নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত এই অনুষ্ঠান আপনারা জানেন যে বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের জানানো হয়, বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস দেওয়া হয়, পাশাপাশি কোনো বিশেষ দিন থাকলে সেই দিনগুলিতে কি করে নিজের সৌভাগ্য খুলবেন সেই বিষয়গুলিও কিন্তু আলোচনা করা হয়, আপনাদের জানানো হয়। তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকেও আলোচনা হবে, যেটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হতে চলেছে। কি সেই বিষয়? এই যে সামনেই ফলহারিণী অমাবস্যা, হাতে আর এক মাস মতো সময়ও নেই। সেক্ষেত্রে ফলহারিণী অমাবস্যার যোগে সৌভাগ্য লাভের উপায় কি কি উপায় করলে সেই সৌভাগ্য লাভ আপনিও করবেন, আজকে মূলত সেই বিষয়েই আলোচনা হবে। এবং সেই বিষয়ে আলোচনায় ঢুকবো তার আগে জানিয়ে রাখবো, এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের একটি অনুষ্ঠান, সব সময় যাতে এই অনুষ্ঠান দেখতে পারেন তার জন্য কি করতে হবে? হাতে ফোন রয়েছে, ফোনে ইউটিউব রয়েছে এবং সেখানে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, চলে আসবে লোগো এবং সেখানে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। এবং এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও পরবর্তীতেও এই অনুষ্ঠান দেখার জন্য কি করতে হবে? অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আজকে মূলত যে বিষয়টি আপনাদের শুরুতেই জানিয়ে দিলাম, সেই বিষয় নিয়ে যিনি আমাদের গাইডলাইন দেবেন, যিনি আমাদের আরো বিস্তারিত জানাবেন, আর কেউ নন, বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রাজদীপ শাস্ত্রী। তাদেরকে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমার দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। মূলত আজকের অনুষ্ঠানের সামনেই কিন্তু ফলহারিণী অমাবস্যার যোগ। এই ফলহারিণী অমাবস্যার যোগ নিয়ে প্রচুর মানুষ আমায় প্রশ্ন করেন। আমি গত বছরও আমি ফলহারিণী অমাবস্যার যোগ নিয়ে আপনাদের বলেছি। এবছরের যে ফলহারিণী অমাবস্যার যোগ সম্বন্ধে এবং এই ফলহারিণী অমাবস্যার যোগটা কি কারণে এই ফলহারিণী অমাবস্যার যোগে আপনারা গ্রহদোষ থেকে শুরু করে মায়ের পুজো করবেন, সেই বিষয়ে আমি কিন্তু কিছু তথ্য আজকে দেব আপনাদের। যখন ন্যাচারাল জোডিয়াক সাইনে রবি এবং চন্দ্র বৃষ রাশির ঘরে অবস্থানকালে এই কালখণ্ডকে যেদিন অবস্থান করে সেই দিনই কিন্তু ফলহারিণী অমাবস্যার যোগ নামে পরিচিত। এবং এর গুরুত্বটা আমি বলছি আপনাদের। আমাদের যে দক্ষিণেশ্বর যে মন্দির, কালী মন্দির রয়েছে, সেখানের পুরোহিত রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে কিন্তু এই ফলহারিণী অমাবস্যার যোগে ষোড়শী রূপে পুজো করেছিলেন। এবং এই ফলহারিণী অমাবস্যার যোগটা এতই ইম্পর্টেন্ট যে দেখবেন সাধারণ মানুষ থেকে শুরু করে গৃহী মানুষেরা প্রত্যেকেই দেখবেন বাড়ির আশেপাশে হয়তো কালী মন্দির রয়েছে ছোট, বা মায়ের পুজো হচ্ছে, সেখানে কিন্তু দেখবেন কিছু না জানলেও মায়ের কাছে দেখবেন ফল নিয়ে সেখানে কিন্তু পুজো দিতে যায়। এই সময় কিন্তু মৌসুমি ফল, সব রকম ফল কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, লিচু সমস্ত রকম। এবং আমরা বিশেষ করে জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রী যারা রয়েছি তারা কিন্তু বিশেষ করে তন্ত্রশাস্ত্র মতে এই দিনটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট দিন। মা কিন্তু কর্মফল, আপনার যে কুকর্মের ফল, যদি কেউ মনে করে যে আমি অনেক খারাপ কাজ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, সেই কৃতকর্মের যে ফল, সেটা মায়ের কাছে সমর্পণ করলে সেখান থেকে কিন্তু সুফল মেলে। এবং এই জন্যই কিন্তু আমরা কিন্তু ফলহারিণী অমাবস্যার যোগটায় কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট গুরুত্ব দিই। বছরের আর অমাবস্যাগুলোর মধ্যে ফলহারিণী অমাবস্যা হচ্ছে একটি অন্যতম শ্রেষ্ঠ তিথি। এবং এবছরের যে ফলহারিণী অমাবস্যার যোগ রয়েছে, এই যোগটায় বিশেষ করে আপনারা কি করবেন, কি করলে আপনাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি আসবে। বর্তমান সময়ে কিন্তু একটা উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হয়েছে। একটা রাজনৈতিক স্তরে ইলেকশন সামনে রয়েছে, উত্তেজনার পরিস্থিতি, তারপরে বিদেশে কিন্তু যুদ্ধ বিগ্রহের পরিস্থিতি চলছে, নানা রকম সমস্যা সংকটের মধ্যে দিয়ে কিন্তু মানুষ চলছে। এবং বর্তমানে কিন্তু ন্যাচারাল জোডিয়াক সাইনে কিন্তু শনি মঙ্গল বিষযোগ চলছে। কি করে আপনাদের জীবনে সৌভাগ্য বিষয় আসবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের তথ্য দেবো। হয়তো একটা ফোন রয়েছে। একদমই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার শাস্ত্রীজি, আমি বারাসাত থেকে বলছি, মৌসুমী চ্যাটার্জি। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ শাস্ত্রীজি, আমি 3 বছর আগে আপনার কাছে গেছিলাম। আপনার মনে আছে কিনা জানি না, তো সাড়ে সাতির জন্য, আমার নিজের সাড়ে সাতির জন্য আমি আপনার কাছে গেছিলাম। তো আপনি যা প্রতিকার দিয়েছিলেন তাতে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ তো জানাবোই, সেটা তো আলাদা, বাট আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তো আপনি আমাকে বলেছিলেন ওটা, মানে যে প্রতিকারটা দিয়েছিলেন সেটা তো আমার উপকার হয়েছেই, কিন্তু আপনি বলেছিলেন ওটার একবার চার্জ করতে হবে, একটু তারাপীঠে যেতে হবে। কিন্তু সত্যি বলতে আমি অন্যায় করেছি, আমি স্বীকার করে নিচ্ছি, আমি আর যাইনি।
আমি আপনার কথা শুনিনি, মানে যা হয় আর কি। ওই তো আচ্ছা হয়ে ঠিক তো আছে, গেল। আজকে কি আপনি এই বিষয়ে কারো বিষয়ে জানবেন না? না না, আমি আজকে আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই। মেয়ের বিষয়ে জানবেন? তবে অবশ্যই তাহলে আপনি এই ফলো হয়নি অমাবস্যার যোগের আগে যোগাযোগ করবেন, ঠিক আছে? মেয়ের ডেট অফ বার্থ বলুন। অবশ্যই এবার তো আমি যাবো, এবার তো হ্যাঁ, ডেট অফ যেতেই বার্থ হবে। বলুন। বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 2010, 11ই নভেম্বর। 11ই নভেম্বর 2010, টাইম বলুন। ও হচ্ছে রাত্রি 8:30, 32। আর 11ই অক্টোবর 1900 কত? 2010। 2010, আচ্ছা 2010, টাইমটা বলুন। হচ্ছে না ল্যাপটপটা। রাত 8:32। 11ই, আরেকবার বলুন। 11ই অক্টোবর 2010, তাই তো? 11ই নভেম্বর। 11ই নভেম্বর হ্যাঁ, একটু নভেম্বর 2010, 2010, আর রাত 8:32। হ্যাঁ হ্যাঁ। রাত 8:32, রাত 8:32। কোথায়? প্লেস ওই বারাসাত। নভেম্বর। হ্যাঁ, নভেম্বর, বারাসাত। আচ্ছা, সেদিন কি শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্র। ক্রিয়েটিভ সেন্স কিছু না কিছু মেয়ের মধ্যে থাকবে। ক্রিয়েটিভিটি, গান বাজনা করেছে মেয়ে, তো গান বাজনা করার যোগ যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ও গান বাজনা না, ও নাচ করে, ডান্স। ওই তো তাহলে মেয়ে হচ্ছে ওই ক্রিয়েটিভ, কিছু না কিছু ক্রিয়েটিভ সেন্স কিন্তু আছে। শুক্র মঙ্গলার যোগ, শুক্র কিন্তু লগ্নে বসে আছে, লগ্নে শুক্র কিন্তু তুলা রাশির ঘরে খুব ভালো ফল দেয়। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রকম ক্রিয়েটিভ সেন্স, নাচ গান, আঁকা, আবৃত্তি, সমস্ত এই সব প্রতিভা কিন্তু মেয়ের মধ্যে কিছু না কিছু থাকবে। মেয়ের একাদশ স্থানে কিন্তু রবি বুধের বুধাদিত্য যোগের অবস্থান, এবং ষষ্ঠভাবে মঙ্গল বৃহস্পতি সক্রিয় অবস্থায় বসে আছে। মূলত আপনার হয়তো চাকরি এবং বিয়ে নিয়ে প্রশ্ন থাকার কথা, তাই তো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে মেয়ের কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ, রবি কিন্তু সিংহ রাশির ঘরে সক্রিয় অবস্থায় বসে আছে। মেয়ের কিন্তু একটা ভালো চাকরি, স্থায়ী চাকরি, রাজ্যের চাকরি, এরকম চাকরির যোগ, মানে স্থায়ী কোনো ভালো চাকরির যোগ কিন্তু মেয়ের হরোস্কোপে বর্তমান রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে মেয়ের কিন্তু স্কিনের সমস্যায় ভুক্তভোগী হবে, স্কিন নিয়ে কিন্তু ভুগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্কিন অ্যালার্জি বা স্কিন অ্যালার্জি, হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জি। হ্যাঁ, এটা থাকবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মেয়ের বিয়েটা একটু লেট হবে কিন্তু। হ্যাঁ, বিয়ে হোক, অসুবিধা নেই। হ্যাঁ, বিয়ে দেরি হবে, এটাই হচ্ছে ব্যাপার। চাকরির জন্য, কারণ ও চাকরি করবে, চাকরি হবে, বিয়ে করবে, চাকরি হবে মেয়ের। আমি শুনে নিন, চাকরি মেয়ের হবে, কিন্তু আপনার চাকরির জন্য এর কোনো প্রতিকার আপাতত দরকার নেই, ঠিক আছে? চাকরি অটোমেটিক হয়ে যাবে। কিন্তু ঘটনা চক্রে আমি একটা কথাই বলবো, একটু বিশেষ করে মঙ্গল যেহেতু ডিস্টার্ব রয়েছে, লগ্নে আছে, মাঙ্গলিকটা বিয়ের আগে ঠিক করে নেবেন, ঠিক আছে? বাকি ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ধন্যবাদ। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আপনারাও যদি চান দাদার সাথে যোগাযোগ করতে, তাহলে নাম্বারটা একবার জট করে শুনে নিন। 8906783407, এটা একটা নম্বর, এবং আরও একটি নম্বর রয়েছে 7384617051। এবং এর পাশাপাশি জানিয়ে রাখবো, যখন বাইরে কোথাও দাদার চেম্বার থাকবে না, তো সেই দিনগুলোতে, অর্থাৎ প্রতি সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার, সপ্তাহের এই 4টি দিন বরানগর ও ডানলপে দাদার চেম্বার রয়েছে। সেখানে কিন্তু সরাসরি দাদাকে একদম সামনাসামনি পেয়ে যাবেন। এছাড়াও যে চেম্বারগুলো, কলকাতা, আমি বলে রাখছি, কলকাতা সংলগ্ন যারা রয়েছেন বা মেট্রো কানেক্টিভিটি খুব সুন্দর রয়েছে, যে হাওড়া সাইডেও যারা রয়েছেন, আমি বলে দেবো কীভাবে আসতে হবে। তারা কিন্তু ওই বাইরের চেম্বার, কোচবিহার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি বা মেদিনীপুর, দিল্লি, এইসব ডেটগুলো যেই সময় থাকবে না, বা বিশেষ সময় আমি কলকাতার এই বরানগর চেম্বারে কিন্তু আপনারা আমাকে দেখাতে পারবেন। এবং বরানগর, দমদম, ডানলপ, সিথির মোড়, এই সমস্ত আশেপাশের লোকেরা কিন্তু আমার বরানগর চেম্বারে কিন্তু আসতে পারেন। এবং সেটা হচ্ছে নির্দিষ্ট দিন আমি বলে দেবো, সেই ডেটে বুকিং করে আর চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, বর্তমান সময়ে কিন্তু অনলাইন কনসালটেন্সি চলছে। আর ফলো হয়নি অমাবস্যার যোগে কিন্তু আমার বিশেষ পুজো থাকছে। ফলো হয়নি অমাবস্যার যোগে যাদের বিশেষ করে গ্রহ সংস্কারের দায়িত্ব আমি নিয়েছি, বা যারা আমাকে দিয়ে কাজ করাচ্ছেন, বিশেষ করে যাদের শনির 7.5 কাজ আমি করছি, শনির 7.5 কাজের কিছু প্রতিবিধান কিন্তু সেখানে কিন্তু চার্জ আপের ব্যাপার থাকে। কিছু কাজ আছে যেগুলো করে যেতে হয়,
সে অনেকেই বুঝতে পারে না, ভাবছেন হয়তো খরচা হবে। তো ঘটনাটা হচ্ছে সমস্ত ক্ষেত্রেই কিন্তু খরচা করতে হয়, কিন্তু ঘটনা হচ্ছে যে ভালো থাকার নিরিখে যাদের জীবনে আমি উন্নতি ঘটিয়েছি, যারা জীবনে সাকসেস পাচ্ছে, তাদের কিন্তু কিছু কিছু কাজের ক্ষেত্রে আমি বলি শুভ কাজের ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে, এবং কাজগুলো যদি কন্টিনিউ করা যায় তবে জীবনের দুঃখ দুর্ভোগ কিন্তু অনেকাংশে কমে যায়। এটা কিন্তু একটা বড় কথা। একদমই তাই। আর এভাবে কিন্তু কেউ বলতে পারে না, বা আমি তো অন্তত কাউকে বলতে শুনিনি। চলুন কোথায় কোথায় যাবেন দাদার কাছে দেখাতে গেলে সেই চেম্বারগুলো একবার আপনাদের জানিয়ে দেব। এই মাসেই অর্থাৎ আগামীকালকেই রয়েছে বাঘা যতীনে চেম্বার, এবং 21 তারিখ আর 24 তারিখ এই মাসের দমদমে রয়েছে, 30 তারিখ শিলিগুড়িতে রয়েছে, এবং পরের মাসে অর্থাৎ মে মাসের চেম্বারগুলো জানাবো। 1 মে রয়েছে জলপাইগুড়ি, 2 মে রয়েছে রামপুরহাটে, এবং 9 তারিখ থেকে টানা 11 তারিখ পর্যন্ত অর্থাৎ 9 মে থেকে 11 মে কিন্তু দাদা থাকবেন তারাপীঠে। আর পাশাপাশি জানিয়ে রাখবো 12 মে দিল্লিতে চেম্বার রয়েছে, এবং পরবর্তীতে আসামে এবং ধুবড়িতেও কিন্তু চেম্বার রয়েছে, এবং ফোন করে ডিটেলসে জেনে নিতে পারবেন। তার আগে একটা ফোন রয়েছে। হ্যাঁ, ফোনটা নিন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি ভাই, বালুরঘাট নেকটারপাড়া থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? অভিষেক চক্রবর্তী। কোথা থেকে বলছেন আরেকবার জায়গাটা বলুন। বালুরঘাট থেকে বলছিলাম। বালুরঘাট থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। বলুন। 10/1/1987। 10/1/1987। 1987। আচ্ছা, টাইম বলুন। সময় সকাল 6:30। 6:30 সকাল। বালুরঘাট। আছে। কোথা থেকে বলছেন? প্লেস অফ বার্থ বলুন। জন্মস্থান কি, জন্মস্থানটা কোথায়? প্লেস অফ বার্থ, জন্মস্থান। বালুরঘাট। আচ্ছা, স্যাটারডে শনিবার ছিল সেদিন। হ্যাঁ হ্যাঁ ধনু লগ্ন বৃষ রাশি জানা আছে? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, লগ্নের দ্বিতীয় লগ্ন এখানে যা দেখতে পাচ্ছি বৃষ রাশি। আচ্ছা, লগ্ন ধনু লগ্ন। আচ্ছা, লগ্নের অভিভূত বুধাদিত্য যোগ, তৃতীয় চতুর্থে কিন্তু রাহু এবং মঙ্গল, পঞ্চম ষষ্ঠে চন্দ্র, সপ্তম অষ্টম নবম দশম একাদশ, মানে চতুর্থে রাহু বৃহস্পতির, চতুর্থে রাহু কিন্তু বিদ্যা ক্ষেত্রে, প্রথমে বিদ্যা স্থানের কথা বলছি, চতুর্থে রাহু থাকলে কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে, আমি ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলি, চতুর্থে রাহু বা মঙ্গলের যোগ থাকলে বিদ্যা শিক্ষা হতে চায় না। 100% আমরা বিদ্যা শিক্ষার ক্ষেত্রে প্রচণ্ড বাধা হয়েছে, পড়াশোনা কিন্তু ভালো হয়নি। পড়াশোনা কি করেছেন? হ্যাঁ দাদা। পড়াশোনা হয়েছে না হয়নি সেটা বলুন। না, সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, বিশেষ করে চতুর্থে রাহু থাকলে কিন্তু বাস্তুর দোষ এবং জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু মামলা মোকদ্দমা হওয়ার যোগ আছে। বুঝতে পেরেছেন কি বলছি? সেটা চলছে দাদা। তাই আপনি এগুলো নিয়ে কাউকে দেখাননি। চতুর্থ স্থানে রাহু মঙ্গল থাকলে কোর্ট কাচারির চক্করে 20 বছর ধরে কেস, টিভিতে দেখেন, পেপারে দেখেন না, 20 বছর ধরে 30 বছর থেকে কোর্ট কাচারির চক্কর মিটছে না। এই ঘটনাগুলো চতুর্থে রাহু থাকলে হয়ে থাকে। চতুর্থে রাহু মঙ্গল থাকলে কিন্তু এই ঘটনা ঘটে, আপনার হরোস্কোপে দেখা যাচ্ছে। এই জায়গাটা ঠিক করেননি কেন? এবং আরেকটা কথা বলে রাখি, আপনার বিবাহিত জীবনও যে খুব সুখীর সেটা কিন্তু নয়। হ্যালো। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা আগে বলুন। না না, ঠিক নেই। হ্যাঁ, এবার তাহলে প্রশ্ন কি বলুন? বলছিলাম যে দাদা, জমি নিয়ে একটা মামলা চলছে, সেটা কতদিন কি চলবে আর রায় কি হবে সেটা। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমি তো বলেই দিলাম, চতুর্থ স্থানে রাহু থাকলে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বাধা, এবং জমি জায়গা সংক্রান্ত নিয়ে মঙ্গল যেহেতু ভূমিকে ইন্ডিকেট করে, মঙ্গল যেহেতু ভৌম, বলে পৃথিবী ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম কুমারং শক্তি হন্তঞ্চ লোহিতাঙ্গম প্রণমাহম। এই মঙ্গলকে ধরণীর পুত্র, মানে পৃথিবীর পুত্র হিসাবে মঙ্গলকে ধরা হয়েছে। এই মঙ্গল আপনার চতুর্থ স্থানে রাহু দ্বারা দৃষ্ট হয়ে বসে আছে, আক্রান্ত হয়ে গেছে। এখানে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আপনার দীর্ঘমেয়াদী মামলা মোকদ্দমা, এবং এরপর কিন্তু আইনত জটিলতা কিন্তু বাড়বে। এই বিষয়টা আপনি অভিজ্ঞ কাউকে দেখিয়ে ঠিক করাচ্ছেন না কেন? হ্যালো দাদা, আপনি বালুরঘাটে আছেন? আপনি ওই বুকিং 8906 যে নম্বরটা আছে ওই নম্বরে আপনি আমার প্রোগ্রাম শেষে কল করবেন। হ্যাঁ, অথবা পরে বুকিং নম্বরে কল করবেন, আপনাকে হেল্প করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা দাদা, বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আপনারাও যদি ক্যাজুয়াল চতুর্থ স্থানে রাহু বসে আছে, হ্যাঁ, এই যে এই সব হরোস্কোপে চতুর্থে রাহু থাকলে বা মঙ্গল থাকলে এরা বিদ্যা, আমি ছোট ছোট বাচ্চারা যখন আমার কাছে আসে, আমি যখনই দেখি চতুর্থে রাহু মঙ্গলের যোগ, সেই বাচ্চা অ্যাডামেন্ট হয়ে যায়, উচ্ছৃঙ্খলতা প্রবণতা বাড়ে।
দেখা গেল বাবা মার অবর্তমানে ঘরের এক কোণে বসে সে নেশা ভাঙ করছে, হ্যাঁ, হয়তো বন্ধু বান্ধবের সাথে গিয়ে পড়াশোনা ফাঁকি দিয়ে পয়সা নিয়ে গিয়ে বা পার্কে আড্ডা দিচ্ছে, হয়তো বাবা মা জানতেই পারছে না যে সেই ছেলে মেয়ে কী করছে, সব রকম যে মানে যত রকম অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত হয়ে পড়ে চতুর্থে রাহু মঙ্গল। এবং রাহু মঙ্গল যোগ বেশি বয়স ক্ষেত্রে কী সৃষ্টি করে এটাও আপনারা জেনে নিন। যারা জ্যোতিষ শিখছেন তারাও অনেক হেল্প করবে, যারা করছেন সেক্ষেত্রে কিন্তু জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করায় এবং বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড বিঘ্ন করে, পড়াশোনা কিন্তু হয়ই না এদের। এই যে অনেক সন্তানে দেখা গেল 7-8 পড়ে আর পড়েই নি, এখনের দিনও হয় কিন্তু স্কুল থেকে স্কুল ছুট বাচ্চারা কাদের বেশি করে হয়, যাদের চতুর্থে কিন্তু এই রকম পাপক গ্রহ দৃষ্ট হয়। এই যে গ্রহরা কিন্তু জীবনের কথা বলে, তাই জন্য আমি বলি গ্রহ সংস্কারটা সবার আগে। জীবনে আপনি একটা বড় একটা টিভি কিনে আনলেন বা একটা এসি লাগিয়ে দিলেন বাড়িতে, গ্রহ সংস্কার একজন জ্যোতিষী বলেছে, আমি বলেছি হয়তো করলেন না, কিন্তু মনে রাখবেন যদি আপনার গ্রহ ভালো না থাকে না, টিভিটা পর্যন্ত আপনার বিক্রি হয়ে যাবে, আপনি এসির হাওয়া খেতে পারবেন না, আপনার জীবনে সুখই থাকবে না। ঘটনাটা হচ্ছে এই জায়গাটার থেকে, এই যে কেসের জর্জরিত হয়ে হতো না তো লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাবে। তো ঘটনাটা এগুলো আগের থেকে একটা জেনে বুঝে এগুলোকে সঠিক জায়গায় নিয়ে আসার কিন্তু করলে কিন্তু ভালো হয়, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আরো কি ফোন রয়েছে না আলোচনা? আপাতত নেই, আমরা আলোচনায় ফিরি। তো ঘটনাটা হচ্ছে আমি ফলো হয়নি অমাবস্যার যোগ নিয়ে, ফলো হয়নি অমাবস্যার যোগ দেখবেন তারাপীঠে মা তারাকে বা বিভিন্ন মন্দিরে দেখবেন শুধু মানে ফল দিয়ে মালা পরানো হয়, ফল দিয়ে সাজানো হয়। তবে কি আপনারা জানেন এই ফলো হয়নি অমাবস্যার দিনটা বিশেষ ইম্পর্টেন্ট দিন, এবং বছরের যে 12টি অমাবস্যা রয়েছে মূলত তার মধ্যে জ্যৈষ্ঠ মাসের যে ফলো হয়নি অমাবস্যা, এই যোগটা কিন্তু আমাদের কাছে কিন্তু নতুন বছরের ক্ষেত্রেও এটা কিন্তু ইম্পর্টেন্ট যোগ। এবং এই ফলো হয়নি অমাবস্যায় কী কী কাজ হয়, বিশেষ করে যাদের আর্থিক উন্নতি হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে আর্থিক সংকটের মধ্যে বসে আছেন, মানে কোনো কিছু কাজের জায়গায় সুরাহা হচ্ছে না, তারা কিন্তু এই সময় যোগাযোগ করতে পারেন। ফলো হয়নি অমাবস্যায় যদি শনি 7.5 চলছে, রাহুর মহাদশা চলছে এবং বিবাহর ক্ষেত্রে সমস্যা, বিলম্বিত হওয়া, আর বিশেষ করে মামলা মোকদ্দমা, এই কটা ক্ষেত্রে কিন্তু এই ফলো হয়নি অমাবস্যার যোগে কিন্তু কাজ করলে বিশেষ কিন্তু সুফল পাওয়া যায়। আরেকটা কথা আমি বলে রাখি, যারা মানে দূরের দর্শক বন্ধু রয়েছেন তারা কিন্তু অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে আমায় দেখাতে পারবেন, এবং যাদের রেমেডিগুলো আমি দিয়েছি, যাদের রেমেডিগুলো কাজগুলো চলছে, তাদের কিন্তু একটা আমি এর আগেও বলে গেছি, তারা কিন্তু ইএমআই কিছু কিছু বড় বড় রেমেডির ক্ষেত্রে অনেক সময় অনেক অর্থ খরচা করে অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, আমি জানি, হ্যাঁ বুঝি, কিন্তু রেমেডির তো একটা কস্টিং রয়েছে, সমস্ত কিছুর খরচা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা ইএমআইয়ের সুবিধা কিন্তু আমি দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, সকলকে কিন্তু আমি দিচ্ছি না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই সুবিধাটা আমি দিচ্ছি। তারা কিন্তু আমার কাছে এসে সেভাবে কিন্তু যোগাযোগ করলে আমি কিন্তু একটা ফেসিলিটি করে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনারা প্রতিকারটা করে নিতে পারবেন। আর একটা কথা দর্শক বন্ধু বলে রাখছি, আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি কিন্তু 24 ঘন্টা আপনাদের ফোন ধরি। গতকালকেও একজন গড়িয়ার রাত্রি 11:30 12টার সময় অনলাইন কনসালটেন্সি করে দিয়েছি, তিনি হয়তো আমাকে টিভিতে দেখছে হয়তো, হ্যাঁ স্যার, উনি বলছেন স্যার আজকে করতে হবে না, কিন্তু আমি বলছি আমি যেহেতু মানে ছিলাম সেই সময়, তাই আমি তার কিন্তু কনসালটেন্সি কিন্তু করে দেওয়ার চেষ্টা করি আমি। একদমই, আমরা আলোচনায় তো থাকবো, তার আগে একটা ফোন রয়েছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, আমি দমদম থেকে বলছি। আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের ব্যাপারে ডেট অফ বার্থ বলুন, মেয়ের নাম বলুন। মেয়ের নাম বলুন। স্নেহা চ্যাটার্জি। স্নেহা চ্যাটার্জি। ডেট অফ বার্থ বলুন। 9/5 হ্যাঁ 92। 92। আচ্ছা, টাইম বলুন। রাত 10:20। 10:20। কখনো এসেছিলেন? না না না, টিভিতে অনুষ্ঠান দেখে আমি ফোন করলাম। 10:20। আচ্ছা, সকালবেলা তাই তো? না, রাত্রিবেলা। রাত্রিবেলা। কোথায়? কলকাতা। কলকাতা। সেদিন শনিবার ছিল? হ্যাঁ। ধনু লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লগ্নের দ্বিতীয়। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দেখে নিই। লগ্নে রাহু, আচ্ছা দ্বিতীয় শনি, তৃতীয় চতুর্থে মঙ্গল। চতুর্থে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ। আচ্ছা, পঞ্চম ষষ্ঠে দৈন্যযোগ। আচ্ছা, একাদশে ফাঁকা, দ্বাদশ একাদশ দশম নবমে বৃহস্পতি আছে। মূলত বিয়ে এবং কেরিয়ার নিয়ে প্রশ্ন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ে যা দেখতে পাচ্ছি
এখনো পর্যন্ত কিন্তু বিয়ের কিন্তু ভালো যোগ কিন্তু দেখতে পাচ্ছি না, বিয়ে কিন্তু আপনার মেয়ের হয়নি সম্ভবত। হ্যালো, বিয়ে হয়নি, ওটা নিয়ে চিন্তা। বিয়ে হয়নি, কারণ বিশেষ করে লগ্নে রাহু থাকলে কিন্তু বিবাহ বিলম্বিত হয় এবং আপনি মেয়ের কিন্তু কোনো একটা রিলেশন নষ্ট হয়েছে, কোন কারোর সাথে রিলেশন ছিল, সেই রিলেশন কিন্তু কেটে গেছে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই হচ্ছে জ্যোতিষ, বুঝতে পেরেছেন? রিলেশন কেটে গেছে, মেয়ে প্রচন্ড ডিপ্রেশনে বসে আছে, বুঝতে পেরেছেন কি বলছি? এবং মেয়ের কিন্তু জেদটা খুব বেশি, এটা কিন্তু আপনি মানে স্বীকার করুন চাই না করুন, মা কিন্তু স্বীকার করতে চায় না। হ্যাঁ, কিন্তু মেয়ের জেদ কিন্তু খুব বেশি, অল্পতেই কিন্তু রেগে যায়। এটা যদি ঠিক না করিয়ে বিয়ে দেন তবে কিন্তু মেয়ে কিন্তু কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না দিদিভাই, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা কাউকে দেখিয়ে এটা ঠিক করান, ঠিক আছে? আর দ্বিতীয় নম্বর কথা, এটা ঠিক করালে 2028 সালে আপনি বিয়ে দিতে পারবেন। আচ্ছা, আরো দেরিতে? হ্যাঁ, 2028 সালে বিয়ে দিতে পারবেন, 27-এও দিতে পারবেন যদি আপনি ভালো যোগের কাজ করিয়ে নেন, তাহলে 27 সালের শেষ জুন জুলাইয়ের পরে বিয়ে দিতে পারবেন, ঠিক আছে? কিন্তু না কাটিয়ে বিয়ে দিলে কিন্তু জায়গা সমস্যা হবে। মেয়ের কিন্তু ওই আগের রিলেশনটা এখনো ভুলতে পারেনি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওর মনের মধ্যে একটা ক্ষত সৃষ্টি হয়ে আছে, কারণ রবি বুধাদিত্য যোগ এবং শুক্র কানেক্টেড, ইমোশনাল ভাবে ও একটা জড়িয়ে গেছে, এই জন্য ও কাউকে এখন পছন্দ করছে না। আপনি সুন্দর ছেলে আনুন বা বড় চাকরি করছে, কাউকেই ও পছন্দ করছে, খালি রিজেক্ট করে দেবে সবকিছু। হ্যাঁ, আপনি যাকেই নিয়ে আসুন দেখবেন ও আপনার মেয়ে বলবে এই পছন্দ না, এই পছন্দ না। বহুকাল আগের কথা, 10-15 বছর আগের। ও একটা মনের মধ্যে একটা ছাপ আছে কোনোভাবে, ওর ভালো কাউকে এখনো পছন্দ করতে পারছে না, ঠিক আছে? বিবাহিত জীবন কেমন হবে? এই মাঙ্গলিক ঠিক না করে দিলে, আর লগ্নে রাহু যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে, এটা ঠিক না করে দিলে মেয়ের বিবাহিত জীবন যে খুব সুখের হবে আমি সেই কথা বলতে পারছি না, ঠিক আছে? এই জায়গাটা ঠিক করালে আশা করি ভালো হবে। মানে প্রতিকার করতে হবে, এবং হবে। বিশেষ দিনে করলে সেটা বিশেষ আরো দিনে ভালো। করলে, এবং আরেকটা কথা বলি, মানে এই যে মানে ভালো পাত্র আসছে কিন্তু পাত্রকে উনি রিসিভ করছে না। তো ঘটনা হচ্ছে এই যে ফলহারিণীর যোগ আছে, ফলহারিণীর যোগ থেকে শুরু করে এই ধরনের যোগে যদি কাজ করা যায় ভালো ফল পাওয়া যায়। আরেকটা টোটকাটা আমি লাস্ট দিয়ে দিচ্ছি, যারা ফলহারিণীর যোগে মায়ের পুজো দেবেন তারা সাধারণ গৃহী দর্শক বন্ধুরা কিন্তু যে কোনো মায়ের মন্দিরে গিয়ে 5 রকম ফল সহযোগে মায়ের কাছে পুজো দিতে যাবেন এবং মনোবাসনা জানিয়ে কিন্তু পুজোটা দেবেন। আর যাদের গ্রহ সংস্কার গ্রহদোষ খণ্ডনের ব্যবস্থা রয়েছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর ফলহারিণী অমাবস্যার যোগে কিন্তু আমার বিশাল বড় কিন্তু মা তারার একটা পুজো হচ্ছে। হ্যাঁ, তো এই পুজোর যোগে যারা তার আগের থেকে যোগাযোগ করবেন তাদের কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে পুজো দেওয়ার কিন্তু সুব্যবস্থা কিন্তু আমি করছি। একদমই তাই। এবং কিভাবে যোগাযোগ করবেন সেই বুকিং নাম্বারটা আমি আবারও একবার বলে দিচ্ছি, লিখে নিন দরকার হলে 8906783407, এই গেল একটা নম্বর, এবং আরেকটা রয়েছে 7384617051। এবং আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাখবো, বরানগর এবং ডানলপে প্রতি সোমবার, বুধবার, শুক্রবার ও রবিবার, সপ্তাহে 4 দিন, যেই দিনগুলোতে বাইরে কোনো চেম্বার থাকছে না সেই দিনগুলোতে কিন্তু, অর্থাৎ এই 4 দিন সপ্তাহে দাদাকে পেয়ে যাবেন। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, যে একটা কিচ্ছু বলার প্রয়োজনে ডেট অফ বার্থ দিলেই সেখান থেকে সমস্ত উত্তর আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। আমার কাছে কোনো কিছু বলার প্রয়োজন নেই, কারো কথা শুনবো না, খালি ডেট অফ বার্থ দেবেন, আমি তার উত্তর দিয়ে দেবো যে আপনার হরোস্কোপ কি বলছে, সেই অনুযায়ী কাজ করলে জীবনের সাকসেস। একদমই তাই। একবার আপনাদের জানিয়ে দেবো চেম্বারগুলো এই মাসে 20 তারিখ অর্থাৎ আগামীকাল বাঘাযতীনে রয়েছে, এবং তারপর দিন এবং 24 তারিখ দমদম, 30 তারিখ শিলিগুড়ি, এবং পরের মাসে 1 তারিখ জলপাইগুড়ি, 2 তারিখ রামপুরহাট, 9 তারিখ তারাপীঠ, 9 তারিখ থেকে 11 তারিখ তারাপীঠেই রয়েছে, এবং 12 তারিখ দিল্লিতে। এবং তারপর অসম এবং ধুবড়ির যারা রয়েছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, তার জন্য কিন্তু বুকিং নাম্বার স্ক্রলিংয়ে এতক্ষণ ছিল, এবং যেটা বললাম পরবর্তীতেও কিন্তু ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে, ধন্যবাদ দাদাকেও।